আপনার মোবাইলে প্লে স্টোরের মধ্যে গোপন কয়েকটা সেটিং পরিবর্তন না করার কারণে আপনার মোবাইলের চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাচ্ছে। আপনি ফোনটিকে একবার চার্জ করে শান্তিতে ফোনটি ব্যবহার করতে পারছেন না। আপনি বাইরে কোথাও ঘুরতে গেছেন, আপনার ফোনের চার্জ নিয়ে অনেক সমস্যায় রয়েছেন, তাহলে আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে প্লে স্টোরের মধ্যে এই কয়েকটা সেটিং পরিবর্তন করে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ আপনি বাড়িয়ে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আপনার ফোনের প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর আপনি যে জিমেলের লোগো দেখতে পাচ্ছেন বা প্রোফাইলের আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে সেটিং দেখতে পাচ্ছেন, এই সেটিং এর মধ্যে একবার ক্লিক করবেন। প্রথম আপনি কি করবেন, জেনারেল সেটিং এর মধ্যে ক্লিক করবেন। এখানে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর যেখানে অ্যাবাউট লেখা রয়েছে সেই অ্যাবাউটের মধ্যে ক্লিক করবেন। দেখুন, প্লে স্টোর দ্বারা আমরা যে কোনো অ্যাপকে খুব সহজে আপডেট করি, কিন্তু প্লে স্টোরটি আমাদের আপডেট আছে কিনা সেটি আমরাকে চেক করতে হবে। যদি না আপডেট থাকে তাহলে আপনার প্রথমত প্লে স্টোর অ্যাপটিকে আপডেট করে নেবেন। আপডেট করার জন্য এই যে আপডেটের মধ্যে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এই আপডেটের মধ্যে ক্লিক করে দেবেন। দেখবেন আপনাদের প্লে স্টোরটি আপডেট হয়ে যাবে এবং যখনই প্লে স্টোরটি আপডেট হয়ে যাবে, যে ভার্সনটি আপনাদের এসছে সেই ভার্সনটি সঠিকভাবে সাপোর্ট না হওয়ার কারণে আপনাদের ফোনের প্লে স্টোরের মধ্যে চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ করতে থাকে। তা আপনারা অবশ্যই প্লে স্টোর অ্যাপটিকে আপডেট করে নেবেন। আপডেট করার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন। দেখুন, আজকে আমি যে প্লে স্টোরের মধ্যে গোপন কয়েকটা সেটিং আপনাদের বলবো, এই সেটিংগুলি আপনারা অবশ্যই অবলম্বন করে দেখবেন, আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যাবে। আপনারা আরেকবার প্রোফাইলের আইকনে ক্লিক করবেন। এখানে আপনারা চলে আসবেন আরেকবার জেনারেল সেটিং এর মধ্যে। সেটিং এ এসে আপনারা জেনারেল সেটিং এর মধ্যে ক্লিক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। হ্যাঁ, এই নোটিফিকেশনের মধ্যে যখনই ক্লিক করবেন, দেখুন এখানে অ্যাকাউন্ট নোটিফিকেশনটির কোনো প্রয়োজন, নোটিফিকেশনটিকে আপনারা অফ করবেন। তো যখনই অফ করতে যাবেন এখানে দুটি অপশন চলে আসবে। এলাও নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, এই এলাও নোটিফিকেশনটিকে আপনারা অফ করে দেবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা এই যে আপডেট অ্যাভেলেবেল নোটিফিকেশনটি আপনারা রাখতে পারেন। এটি আপনাদের প্রয়োজন আছে। যখনই কোনো অ্যাপ আপডেট আসবে, সিস্টেম আপডেট আসবে, সেগুলো আপনাদের নোটিফিকেশন দিবে। তো এই নোটিফিকেশনটিকে আপনারা অন রাখবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা আরেকবার প্রোফাইলের আইকনে ক্লিক করবেন। প্রোফাইলের আইকনে ক্লিক করার পর আপনারা চলে আসবেন সেটিং এর মধ্যে। সেটিং এর মধ্যে আসার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল সেটিং, জেনারেল সেটিং এর মধ্যে আরেকবার ক্লিক করবেন। স্ক্রল করে নিচের দিকে আসবেন। ইউজ ডিভাইস লোকেশন দেখতে পাচ্ছেন। তো ইউজ ডিভাইস লোকেশন সেটিংটি যদি আপনাদের অন থাকে তো আপনারা এটিকে অফ করে দেবেন, কারণ প্লে স্টোরের মধ্যে লোকেশনের কোনো সম্পর্ক নেই। তো আপনারা লোকেশনটিকে অবশ্যই বন্ধ করবেন। বন্ধ করার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এবার দেখুন এখানে একটি দারুণ সেটিং রয়েছে, অটোমেটিকলি আর্কাইভস অ্যাপ। এই অটোমেটিকলি আর্কাইভস অ্যাপ সেটিংটিকে আপনারা অন করে দেবেন। এই সেটিংটির কাজ কি, ধরুন আপনি ফোনের মধ্যে কোনো অ্যাপ রেখেছেন, সেই অ্যাপটি হয়তো আপনি কোনোদিনও ব্যবহার করেন না। সেই অ্যাপটি কি করবে, প্লে স্টোর অটোমেটিকলি আপনাদের আর্কাইভস করে দেবে। ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপটি ব্যবহার হবে না, যার ফলে আপনাদের ফোনের চার্জটি আপনি অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। তারপর নিচে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ স্টোরেজ অপটিমাইজেশন, এই সেটিংটিকে আপনারা অন করে দেবেন। এই দুটি সেটিং অন করে দেবেন, ঠিক আছে। আপনি তো প্লে স্টোর মধ্যে থেকে অনেক অ্যাপ্লিকেশনকে ইনস্টল করেন এবং অনেক এরকম অ্যাপ্লিকেশন রয়েছে যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে খারাপ কোনো ভাইরাস রয়েছে, সেই অ্যাপ্লিকেশনটি কি করবে, প্লে স্টোর ইনস্টলই করবে না। এই সেটিংটিকে আপনারা অন করে রাখবেন। তারপর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্স, এই নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন নিচে একটু স্ক্রল করে আসবেন, এখানে দেখতে পাবেন অটো আপডেট অ্যাপস। এই অটো আপডেট অ্যাপ সেটিংটার মধ্যে ক্লিক করবেন। আমি দেখুন প্রথমেই এখানে করে রেখেছি ডোন্ট অটো আপডেট অ্যাপস এর মধ্যে সেট করে রাখবেন। আপনারা যখন প্রথমবার আসবেন এই সেটিংটার মধ্যে আপনাদের টিক থাকবে, যেখানে লেখা রয়েছে দেখুন আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডাটা, এই সেটিংটার মধ্যে আপনাদের টিক থাকবে। আপনারা কি করবেন, এটিকে ডোন্ট অটো আপডেট অ্যাপস এর মধ্যে এনে সেট করে দেবেন। দেখবেন আপনাদের ফোনের মধ্যে যে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলোর কিন্তু অটোমেটিক আপডেটটি বন্ধ হয়ে যায়, যার ফলে আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে প্লে স্টোরটি ব্যবহার হবে না এবং প্লে স্টোর মধ্য থেকে আপনাদের ফোনের চার্জটি নষ্ট করবে না। আপনারা অবশ্যই ডোন্ট অটো আপডেট অ্যাপস এর মধ্যে সেট করে এখান থেকে ব্যাক চলে আসবেন। এবার কি হয়, আমরা অনেক সময় প্লে স্টোরের মধ্যে অনেক সময় ধরে কোনো অ্যাপ্লিকেশন খুঁজতে থাকি, সেই অ্যাপ্লিকেশন রিলেটেড আমাদের ভিডিও প্লে স্টোরের হোম পেজের মধ্যে শো হতে থাকে। যেমন ধরুন এই যে এখানে যে আমরা কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য অ্যাপ্লিকেশনটির মধ্যে এরকম ভাবে ক্লিক করি, ক্লিক করার পর আমরা দেখি যে প্লে স্টোরের হোম পেজের মধ্যে অটোমেটিক এখানে ভিডিওটি চলতে থাকে, যার ফলে কি হয়, আমরা যতক্ষণ সেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করব ততক্ষণ ভিডিওটি চলতে থাকলে আমাদের ফোনের চার্জটি নষ্ট করতে থাকে। আপনি কি করবেন, এই সেটিংটিকে বন্ধ করবেন। বন্ধ করার জন্য আপনারা চলে আসবেন সেটিং এর মধ্যে আসার পর নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অটো প্লে ভিডিও। এখানে আপনাদের এই সেটিংটার মধ্যে টিক থাকবে, যেখানে অটো প্লে ভিডিও অ্যাট এনি টাইম, এই সেটিংটার মধ্যে টিক থাকলে আপনারা এটিকে ডোন্ট অটো প্লে ভিডিওর মধ্যে
ক্লিক করে এটিকে ওকে করে দেবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা আরেকবার প্রোফাইলের আইকনে ক্লিক করে এখানে আপনারা চলে আসবেন সেটিং এর মধ্যে। জেনারেল সেটিং এর মধ্যে ক্লিক করে এখানে আপনারা থিমসের মধ্যে ক্লিক করবেন। থিমসের মধ্যে ক্লিক করে আপনারা কি করবেন, এখানে ড্রাগ থিমের মধ্যে ক্লিক করে দেবেন, দিয়ে ওকে করবেন। যখনই ওকে করে দেবেন আপনাদের পুরো স্ক্রিনটি ব্ল্যাক হয়ে যাবে। আর যখনই স্ক্রিনটি ব্ল্যাক হয়ে যাবে আপনাদের ফোনের মধ্যে কোনো রকম আর লাইট থাকবে না, যার ফলে আপনাদের ফোনের চার্জটি আপনি অনেক সময় ধরে ব্যবহার করতে পারেন। যখনই ফোনের মধ্যে যে ছোট ছোট এলইডি গুলো বন্ধ হয়ে যাবে আপনাদের ফোনের চার্জ অনেক সময় টিকবে। দিয়ে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর এখন যে লাস্ট এবং ইম্পর্টেন্ট সেটিংটির কথা বলবো, এই সেটিংটি আপনারা অবশ্যই অবলম্বন করবেন। আপনারা কি করবেন, প্লে স্টোর অ্যাপটিকে একটু লং প্রেস করে রাখবেন। এখানে আই বাটন চলে আসবে, এখানে ক্লিক করবেন। আপনারা চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ডাটা ইউজ, এই ডাটা ইউজ সেটিংটার মধ্যে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন ওয়াইফাই আর ব্যাকগ্রাউন্ডে একটি সেটিং আপনাদের এরকম ভাবে অন করা থাকবে। আমি আগে বন্ধ করে রেখেছিলাম। আপনারা কি করবেন, এখানে ওয়াইফাইটিকে আর ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে দেবেন। বন্ধ করার পর আপনারা সোজা ব্যাক চলে আসবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন পারমিশন, এই পারমিশনের মধ্যে ক্লিক করে আপনারা এখানে মাইক্রোফোন, ক্যামেরা এই সকল যদি পারমিশন চেয়ে থাকে তা আপনারা সেগুলোকে এখান থেকে বন্ধ করে দেবেন। নোটিফিকেশন পারমিশনের মধ্যে ক্লিক করে যদি নোটিফিকেশনটি অন থাকে আপনারা অফ করে দেবেন। অফ করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ফোন পারমিশন, এটিকে আপনারা ডোন্ট অ্যালাউ করে দেবেন। দিয়ে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। তো প্লে স্টোরের মধ্যে যে সেটিংগুলির কথা বললাম আমি, এই সেটিংগুলিকে যদি আপনারা সঠিকভাবে আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লাই করেন তা আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যাবে। আপনি ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে লাইক করে দিন। আর চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।